আজকে আমাদের এখানে লাস্ট ভোটটা হলো, সপ্তম দফার লাস্ট ভোটটা হলো, তো তাই আমি ভোটে স্পেশাল কিছু রান্না করেছি। ভোট সকাল সকাল দিয়ে চলে এসেছি, এবার বাড়িতে রান্না করে খাবো। আজকে আমি বাসন্তী পোলাও বানাচ্ছি, পটল ভাজা, কাতলা মাছের দই কাতলা আর মাছের ডিমের বড়া করব। সব আগে আমি গুছিয়ে নিয়েছি, তারপরে আমি রান্নাটা বসাবো। এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে সাদা তেল দিয়ে দেব, রিফাইন তেল দিয়ে আগে পটলটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলটা ভাজা হচ্ছে, উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব ভালো করে পটলটা। এবার এগুলো তুলে নেব আমি। ভাজা হয়ে গেছে পটলটা, পটল ভাজা হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যেই কাতলা মাছগুলো ভেজে দেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, মাছটা আমি হালকা করে ভাজবো। মাছগুলো এবার উল্টে নেব। ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই মাছের ডিমটা ভেজে নেব। কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি মাছের ডিমটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি, আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, টমেটো আর পেঁয়াজ। এটা এবার মেখে ভালো করে এবার ভেজে নিতে হবে, বড়া ভাজার মতো ভেজে নিতে হবে মাছের ডিমটা। ডিমের বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এটা তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, মাছের ডিমের বড়াটা তৈরি হয়ে গেছে। আরেক দিকে আমি অনেকটা জল নিয়ে নিয়েছি ভাত করার জন্য, জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুটো তেজপাতা আর এলাইচি আর দারুচিনি লবঙ্গ দিয়ে দেব, দুটো দুটো করে। এবার আমি এর মধ্যে নুনও দিয়ে দিলাম বেশি করে। নুন বেশি হয়ে গেলে অসুবিধা নেই, চালে যতটা নুন দরকার ততটাই টেনে নেবে। এবার আমার এখানে দেখি জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কালার দিয়ে দেব। দেখতে পাচ্ছ কালারটা জলে গুলে দিতে হবে। জলে গুলে আমি কালারটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। ধুয়ে নিয়েছি আগে থেকে চালটা। পুরো চালটা দিয়ে দেব। এবার আমি এটা হাতটা দিয়ে একবার নেড়ে নেব। নেড়ে এটা আমি হতে দেব কিছুক্ষণ। শক্ত শক্ত নামাতে হবে কিন্তু ভাতটা। দেখতে পাচ্ছ ভাতটা আমার হয়ে এসছে, এরকমই নামিয়ে নিতে হবে। ভাতের ফ্যানটা আমি ঝেড়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াটা গরম করে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুটো এলাইচি তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা কিশমিশটা আর কাজু বাদামটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে একটু হালকা করে ভেজে নেব।
ভেজে নিয়ে আমি এটা ভাতের ওপরে ঢেলে দিলাম। ভাতের ওপর আমি অল্প চিনি দিলাম, অল্প করে, সামান্য, বেশি দেওয়া যাবে না। তারপর আমি এর মধ্যে কেওড়া জল আর আমি এখানে গোলাপ জল 2 চামচ করে দেব। দিয়ে আমি এটা ভালো করে ঝাঁকিয়ে নেব। এবার ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ এটা আমার মিক্স হয়ে গেছে। ভাতটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দেব। এখানে আমি দই নিয়েছি, দইটা আমি বাড়িতে তৈরি করেছি। এবার আমি টমেটো আর এখানে মশলাটা দেখতে পাচ্ছ, চালমগজ, পোস্ত, আদা আছে, আর আমি টমেটোটাও দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মিক্সিতে বেটে নেব ভালো করে। এবার আমি কিছুটা দই তুলে নেব মাছে দেওয়ার জন্য। দইটা তুলে ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা। আমি মাছের ডিমের কড়াতেই ওই তেলেই আমি করব রান্নাটা। তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়েছি, তেজপাতা আর সামান্য চিনি দিলাম। এবার আমি এর মধ্যে এটা গলে গেলে, চিনিটা গলে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা দেব। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে নেড়ে নিলাম। এবার আমি দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো বেশি দেব না, লঙ্কা গুঁড়ো দিলাম। আর আমি নুন দিয়ে দেব স্বাদ মতো। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। আর মশলার জলটাও দিয়ে দেব এর সঙ্গে। এবার ভালো করে এটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প করে জল দেব। দেখতে পাচ্ছ গ্রেভিটা ফুটছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, কাতলা মাছগুলো দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে 6 মিনিটের মতো। ভালো করে ফোটানো হয়ে গেলে তার মধ্যে আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা একটু মোটা হয়ে গেছে, আর পাতলা নেই। এবার আমি এর মধ্যে গ্যাসটা বন্ধ করে দেবো। আগে গ্যাসটা বন্ধ করে আমি দইটা দেব। দইটা ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। এবার আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আমি কিন্তু দইটা দিলাম গ্যাসটা বন্ধ করে। এবার আমি এটা ঢেকে দেব। দেখতে পাচ্ছ আমার তৈরি হয়ে গেছে এখানে আজকের রান্নাটা। বাসন্তী পোলাও আর দই কাতলা, মাছের ডিমের বড়া, সঙ্গে পটল ভাজা। চলো খেয়ে নিই তাড়াতাড়ি।